আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ চলছে রমজান মাস। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দোয়া কবুল করেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য হচ্ছে নিজেকে ছোট বানিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা, আর দোয়াতে তা সবচেয়ে বেশি প্রকাশ পায়। এই জন্য দোয়ার উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য হচ্ছে নিজেকে ছোট বানিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়ালু। একটা হাদিস আমরা শুনলেই বুঝতে পারবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, যেই জিনিসের জন্যই দোয়া করুক, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দেওয়া হয় ওই সময়, যদি তার ভাগ্যে ওটা লেখা থাকে। সুবহানাল্লাহ। আর যদি তার ভাগ্যে যদি লেখা না থাকে, এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ায় যে বরকত ও মঙ্গল রয়েছে, ওই পরিমাণ দুনিয়ার মুসিবত ও বালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। অর্থাৎ বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তবে শর্ত হলো যে সে যেন কোনো পাপ কাজের দোয়া না করে এবং আত্মীয়তা ছিন্ন করার দোয়া না করে এবং তার দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা বলা যে আমি অনেক অনেক দোয়া করেছি কিন্তু কোনো দোয়া কবুল হয় নাই, অথবা সে নিরাশ হয়ে পড়ে এবং দোয়া ছেড়ে দেয়। এই জন্য দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া স্বাভাবিকভাবে 5 নিয়মে কবুল করে থাকেন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর হচ্ছে, বান্দা যেই জিনিসের জন্য দোয়া করেছে, যেই সময়ের মধ্যে আশা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সময়ের মধ্যে ওই জিনিসটা তাকে দিয়ে দিল। এটা তো আমরা সকলে বুঝি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে, যেই জিনিসের বিষয়ে সে দোয়া করেছে, যেই সময়ের জন্য সে দোয়া করেছে, ওই সময়ে না দিয়ে আল্লাহ তাআলা পরবর্তীতে দেন। এই দেরি হওয়ার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য মঙ্গল নিহিত রাখছেন। 3 নম্বর হচ্ছে, যেই বিষয়ে সে দোয়া করেছে ওই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। অর্থাৎ তার যে মুসিবত বালা ইত্যাদি আছে, এইগুলোকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে, যেই বিষয়ে সে দোয়া করেছে সেই বিষয়টা হয়তো আল্লাহ তাআলা তার জন্য মঙ্গল রাখেন নাই, এর চেয়ে ভালো একটা কোনো জিনিস তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর 5 নম্বর হচ্ছে, যে সে দোয়া করেছে যেই জিনিসের জন্য, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে তার জীবদ্দশে কখনো দেয় নাই, কিন্তু ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা বিফলে ফেলেন না। আসুন আমরা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের মনের যত নেক বাসনা আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক সময় আমরা দেখি আমাদের দোয়া করি, দোয়া কবুল হয় না বা কবুল হইতে দেরি হয়। এই দেরি হওয়ার কয়েকটি কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়। তার 1 নম্বর প্রধান কারণ হচ্ছে, প্রত্যেক বিষয়ে যা দোয়া করা হয় ওই দোয়াটা সম্ভবত
অনেক সময় তকদিরে না থাকার কারণে সেই দোয়া প্রতিফলিত হয় না বা আমরা তা দেখতে পারি না। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার এই বিষয়টা তার জন্য মঙ্গল নয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। 3 নম্বর হচ্ছে কারণ হচ্ছে যে বান্দা যে দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়। তাই আল্লাহ চান যে বান্দা বারবার আমার কাছে দোয়া করুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই সেটাকে একটু দেরি করে কবুল করেন। তাই দোয়া করে বিচলিত না হওয়া আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে অবিরাম দোয়া করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সে জিনিস বা মঙ্গল আমাদেরকে দান করবেন। আমিন।